হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি, মাছের কোফতা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 4 পিস রুই মাছের পিঠের অংশ নিয়ে নিয়েছি। আমি জাস্ট লবণ এবং হলুদ দিয়ে মাছটা মেখে ভেজে নিব। ভাজার শেষে ঠান্ডা হলে এখান থেকে আমি মাছের চামড়াটা খুলে নিব এবং কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়ানোর পরে এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং একটু লবণ দিয়ে মাছটা মেখে নিব। এবার দিব আমি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর মাছটা খুব ভালো করে মেখে নিব হাতের সাহায্যে। এরপর এখানে দেব 1 টেবিল চামচের মতো লেবুর রস। এরপর খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিব। এরপর এখানে দিব ডিম। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিব। বেশি দিলে কিন্তু মাছটা বেশি আঠালো হয়ে যাবে, তাই পরিমাণ মতোই দিতে হবে। ধনেপাতা কুচি আবার দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে ধনেপাতাটা আরেকটু দেওয়া দরকার। এরপর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আপনারা চাইলে চালের আটাও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করার পরে এটা আমি হাতের সাহায্যে বল শেপ করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি সেমভাবে সবগুলো কোফতা রেডি করব। এরপর আমি তেল গরম হয়ে আসলে একটা একটা করে ভেজে নিব। কোফতাটা এক পাশ যখন পুরো হয়ে যাবে তারপর আমি এটা উল্টে দিব। ভাজা শেষ হলে আমি একটি প্লেটে তুলে নিব। কোফতাটা কিন্তু এভাবেও খাওয়া যায়। সসের সাহায্যে বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এভাবে খেতেও খুবই টেস্ট। এরপর আমি চলে যাব রান্নার প্রক্রিয়ায়। এখানে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি দারচিনি এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা আমি হাতের সাহায্যে কেটে দিব। এরপর আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নিব, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখানে আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ডার করেও দিতে পারেন, পেঁয়াজ কুচিটাও ব্লেন্ডার করেও দিতে পারেন। এতে গ্রেভিটা আরও বেশি সুন্দর হয়। আমার হাতে টাইম ছিল না, এর জন্য আমি এভাবেই রান্না করেছি। এরপর কিছু পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এখানে অ্যাড করব হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। এরপর খুব ভালোভাবে আমি এটা কিছুক্ষণ নেড়ে নিব। যখন খুব ভালোভাবে কষানো হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়া। এরপর এখানে আমি 2টা কাঁচামরিচ জাস্ট হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিব। এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এরপরে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এটা কিছুক্ষণ নেড়ে নিব। যখন বলক আসতে থাকবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা কোফতা দিয়ে দিব। এরপর কোফতাটা কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এখানে দিয়ে দিবেন টক দই। তবে আমার কাছে টক দই ছিল না, এর জন্য আমি গুঁড়া দুধের সাথে লেবুর রস মিশিয়ে দিয়ে দিয়েছি। টক দই দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। এরপর এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব।
ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপর এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। কোফতা থেকে যখন দেখব উপরে তেল ভেসে আসছে তখন বুঝবো আমার কোফতা রান্না একদম রেডি। এই তো আমার কোফতা রান্না একদম রেডি। এবার আমি একটি বাটিতে তুলে নিব। এই কোফতাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।